নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো বেগুন দিয়ে আর ডিম দিয়ে। আজকে আমি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে দেখুন ডিম নিয়েছি আমার প্রয়োজন মতো। আমি এখানে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে নিয়েছি, যাতে রান্নার পর সব কিছু তেল মশলা এর ভিতর ঢুকতে পারে। আর এখানে নিয়েছি বেগুন, তো বেগুনটাকে এইভাবে টুকরো করে বেগুনটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, তো আলুটাকেও এইভাবে টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি সরু সরু পাতলা করে। আর একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, আর তার সাথে নিয়েছি আমি এখানে কিছুটা মটরশুঁটি। তো চলুন এরপর বেশি কথা না বলে কিভাবে আমি রান্নাটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো ডিমের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর আমি ডিমগুলোকে লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। তো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে আমি লালচে করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তো এরপর আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। তো বেগুনগুলোকেও আমি লালচে করে ভেজে নেব। তো বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভাজা করে নেব। তো পেঁয়াজটা এখানে হালকা বাদামি রং হয়ে ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোটা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটো আবারও একসাথে ভাজা করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দেবো হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা। তো আবারও সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো একটু সামান্য জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে।
তো আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এখানে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আর দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো স্বাদের ব্যালেন্স হবে সেই কারণে চিনিটা দিলাম। তো সমস্ত কিছু আবারও কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি আরও কয়েকবার। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমগুলোকে মশলার সাথে আমি সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে। যত বেশি রান্নাটা কষিয়ে রান্না করা হবে তো তত বেশি রান্নাটার স্বাদ ভালো আসবে। এরপর এখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বেগুনগুলোকে। তো বেগুনগুলো দেওয়ার পর আমি খুব বেশি কষাবো না, তার কারণ বেগুনগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। তো যার যত গ্রেভির প্রয়োজন সে সেই অনুযায়ী জলটা এখানে দিতে পারবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মতো রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম আর এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কিছুটা সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে তারপর শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বেগুন দিয়ে আলু দিয়ে ডিম রেসিপি। তো তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো দেখুন এইভাবে বেগুন দিয়ে ডিম রান্না করে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন। ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এইটুকু। টাটা বন্ধুরা।